আমি যখন দেখি তার বাবার চোখের পানি, আমি আল্লাহ যখন দেখি তার মার চোখের পানি, গভীর রাতে মায় কান্না করে আর কয়, মালিক আমার সন্তানদের তুমি কোরআনের হাফেজ বানাও। চোখের পানি ফালায়া বাবা যখন কয়, মালিক আমার কোরআন সন্তানদের তুমি কোরআনের পাখি বানাও। ওই বাপ মার চোখের পানি আর দিলের হালত দেইখা আমি আল্লাহ তার সন্তানের সিনাকে কোরআনের জন্য চুজ করি। আমি আমার কালামকে তার সিনায় আমানত রাখি, আমানত। এটা আমি আল্লাহর একান্তই নির্বাচন। মুহাম্মদুল্লাহ হাফিজ জি উস্তাদের কাছে যা কান্না করে আর কয়, উস্তাদ জি আমাকে আপনি মাদ্রাসায় ভর্তি করুন। এইবার উস্তাদ চোখের পানি ফেলায় কয়, বাবা মুহাম্মদুল্লাহ বেশি দেরি হয়ে গেছে রে বাজার, আমার তো ভর্তির টাইম শেষ। যতটুকু ছাত্র নেওয়ার কথা এর চেয়ে বেশি হয়ে গেছে, আর কোনো সুযোগ নাই, মাদ্রাসায় থাকার সুযোগও নাই, বোর্ডিং এ খাওয়ানোর কোনো ব্যবস্থাও নাই, একজন ছাত্র রাখার মতো কোনো পরিবেশ নাই। বাজার টিকিটটা ছিড়বি না, ফিরতি টিকিটটায় তুমি এবারের মতো বাংলায় চলে যাও, আগামীতে আসলে পরে আমি তোমাকে ভর্তি করব। মুহাম্মদুল্লাহ হাফিজ যে ছোট্ট বালক উস্তাদের সামনে টিকিটটা সাথে সাথে ছিঁড়ে ফেললেন আর বলতেছেন, উস্তাদ জি আমি আর যাব না, আমার মালিকের কালাম সিনায় না লইয়া আমি বাংলায় যাব না। উস্তাদের পা জড়ায় ধরে কান্দেন। এইবার উস্তাদ তুই বাবা পা ছাড়ো, কই রাখবো কই খাওয়াবো, কই রাখবো কই খাওয়াবো। ছোট্ট বালক মুহাম্মদুল্লাহ বলেন, উস্তাদ জি আমাকে শুধু আপনি ভর্তি করেন, আমি শুধু একটু ক্লাসে বসবো, আমি ক্লাসে বসে বসে শুধু পড়াটা নিব, থাকা খাওয়া আপনার চিন্তা করা লাগবে না। উস্তাদ কই তাহলে কই থাকবি তুই, কই খাবি? আমার আল্লাহ আমাকে রাখবে, আল্লাহ আমারে খাওয়াবে। মাদ্রাসার পড়া শেষ কইরা মুহাম্মদুল্লাহ হাফিজ জি তিনি চলে আসলেন এলাকার মসজিদের মধ্যে আইসা তিনি মাগরিব পড়লেন, এশার নামাজটা পড়েও তিনি মসজিদে বসা রইলেন। সবাই এশার নামাজ পড়ে যার যার বাড়িতে চলে যায় গো, কিন্তু ছোট্ট বালক তিনি তো মসজিদের কোনায় বসে বসে আমার আল্লাহর সাথে যেন কি কথা কয়। খাদেম সাহেব কয়, বাবা কোনোদিন তো তোমাকে এই এলাকায় দেখলাম না, কোথায় তোমার বাড়ি, কার কাছে আইছো, কোন বাড়িতে আইছো, কেন আইছো, এখন বের হও, আমি এখন মসজিদ তালা দিব, আমি মসজিদটা তালা দিব। মুহাম্মদুল্লাহ বলেন, চাচা যান এই এলাকা আমার বাড়ি নেই, আপন বলতে কেউ নাই, আমার বাড়ি হলো পূর্ব পাকিস্তান বাংলায়, আমি এসেছি আপনাদের মাদ্রাসায় পড়ালেখা করার জন্য, কিন্তু মাদ্রাসায় ভর্তির টাইম শেষ, মাদ্রাসায় জায়গা, খাওয়ার জায়গা, থাকার জায়গা নাই, শুধুমাত্র মাদ্রাসায় আমাকে হুজুর ভর্তি করেছেন আর বলছেন বাবা থাকা খাওয়ার কোনো ব্যবস্থা মাদ্রাসায় হবে না। আমি বলছি আমার আল্লাহ ব্যবস্থা করব। চাচা যান আমি আপনার কাছে একটু অনুরোধ করব, আমাকে মসজিদের বারান্দায় একটু থাকতে দিবেন নি গো, আমি শুধু বারান্দায় শুয়ে শুয়ে আমার মালিকের কালাম শিখব, একটু থাকার ব্যবস্থা আমাকে মসজিদের বারান্দায় দিবেন। খাদেম সাহেব কই, বাবা থাকার সুযোগ দিতে পারি, তোমার দিকে মায়া লাগছে, কাঁদতেছো কাঁদতেছো, মায়া লাগছে, থাকার সুযোগ দেওয়া যেতে পারে, কিন্তু বাদান রে আমাদের এলাকার মানুষ বড় গরিব, যদি কও একটু খাওয়াইতে, কেউ তোমার খাওয়াইতে পারবে না, এখন একটু কও তুমি থাকতে পারবা, কিন্তু খাওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহর ওলি কই আমাকে একটু থাকার ব্যবস্থা দিলেই হবে। থাকার ব্যবস্থা তিনি পেয়ে গেলেন মসজিদের বারান্দায়, আল্লাহর কালাম তিনি পড়তেছেন, কোরআন শিখতেছেন, এলেম অর্জন করেন, কিতাব পড়েন। রাত যখন 10টা বেজে গেল, পেটের ক্ষুধায় তিনি অস্থির, বের হয়েছেন পাশের একটা বাজারে, ভাঙ্গাচুরা একটা এলাকার বাজার, ভাঙ্গা বাজার।
ওই বাজারে যায় দেখেন একটা ভাঙ্গাচোরা একটা হোটেল, হোটেলের মালিক হোটেলটা বন্ধ করে ফেলবে, কিছুক্ষণের ভিতরে হোটেলটা বন্ধ করে ফেলবে। ছোট্ট বালক তিনি যে বলতেছেন, চাচা যান, আমাকে আপনি আপনার হোটেলের বাসি রুটি যদি থাকে 2টা রুটি দিবেন নি গো, আমি সারাদিন কিছু খাই না, একটা রুটি যদি দেন আমি পানিতে ভিজায় ভিজায় রুটিটা খাইমু। হোটেলের মালিককে কই, বাবা না, কোনো বাসি রুটি নাই। তিনি বলতেছেন, চাচা গো, আমাকে মাগনা দেওয়া লাগবে না, মাগনা দেওয়া লাগবে না, জানি কিছু একটা নয়তো 2টা রুটি, নতুবা 1-2টা রুটি আপনার এমনি পড়ে রইছে, চাচা আমারে মাগনা দিয়েন না, আমি আপনার হোটেলে কাম করব। কই কি কাম করবা? ওই যে মানুষজন সারাদিন খায়া তারা চলে গেছে, প্লেটটা এখনো জুটা রইছে, ওই জুটা প্লেটটা আমি পরিষ্কার করব, জুটা প্লেটটা আমি পরিষ্কার করব, বিনিময়ে আমারে 2টা রুটি আপনি দিয়েন, বাসি রুটি। ওই 2টা রুটির ভিতরে একটা রুটি খাই আমি সারা রাত কাটাবো, আর একটা রুটি আমি সারা দিনের জন্য রেখে দিব। হোটেলের মালিকে কয়, ঠিক আছে, এই যদি হয় তাহলে রাখলাম। তিনি ওই বাসি এই যে জুটা প্লেট, ওই প্লেটটা তিনি পরিষ্কার করেন, বিনিময়ে তাকে 2টা রুটি দেওয়া হয়, একটা রুটি পানিতে ভিজায় ভিজায় সারা রাতের জন্য, আরেকটা রুটি রেখে দেন দিনের জন্য। এইভাবেই তিনি মাদ্রাসায় পড়তেছেন, পড়ালেখা করতেছেন, আল্লাহর কালাম শিখেন। দিন যায় রাত যায়, অল্প দিনের ভিতরেই মাদ্রাসার 1 নাম্বার ছাত্র হয়ে গেছে। উস্তাদদের নজরে পড়ে গেলেন, সকল উস্তাদদের বড় মায়ার বড় নজরে পড়ে গেলেন মুহাম্মদুল্লাহ হাফিজ জি। উস্তাদরা বড় মায়া করতেছেন, বড় হুজুরও বড় মায়া করেন, কিন্তু কিছু করার নাই, মাদ্রাসায় সুযোগ নাই, যেভাবে থাকতেছেন এভাবেই থাকতেছেন। উস্তাদও ডাক নিয়ে না কাছে না কান্দে না, বলেন বাবা মুহাম্মদুল্লাহ জানি, ও বাবা আর কান্দায়ও না, নিজেও কান্দো না, আমারও কান্দায়ও না, কষ্ট করো, আল্লাহর কালাম সিনায় নিতে কষ্ট করতে হয়। এইভাবে বুঝ দিয়া পড়াইতেছেন পড়তেছেন। ভাইরা বন্ধুরা, একদিন হঠাৎ করে এই এলাকার একজন মানুষ মারা গেল, জানাজা পড়ার জন্য মাদ্রাসার মাঠে হাজির করা হলো, জানাজা শেষ হলো। ওই এলাকার রসুম ছিল জানাজার পর 40 দিনের জন্য একজন ছাত্রের লজিং রাখা হয়। ওই মানুষগুলি বলতেছে, হুজুর 40 দিনের জন্য একজন ছাত্রদের লজিং রাখবো, যে লোকটা মারা গেল তার ছেলেরা খাওয়াবে। হুজুর বলতেছে, বাবা মুহাম্মদুল্লাহ আয়, বাবা আয়, আর মসজিদে থাকা লাগবে না, আর হোটেলে কাম কইরা পড়ালেখা করা লাগবে না, আজকে থেকে তোমার লজিং রেডি, 40 দিনের জন্য অন্তত কোনো চিন্তা নাই, আজ থেকে ওই বাড়িতে তোমার লজিং। মুহাম্মদুল্লাহ হাফিজ জি তিনি ওই বাড়িতে গেলেন, যা লজিং থাকেন, এইবার কোনো টেনশন নাই, আলহামদুলিল্লাহ খাওয়া থাকার পরিবেশ ভালো, মাদ্রাসা আইতেছেন যাইতেছেন পড়তেছেন, পড়ালেখার দিক দিয়েও সবার উপরে, আখলাকের দিক দিয়েও সবার উপরে, আমলের দিক দিয়েও সবার উপরে, সবার নজরে পড়ে গেলেন। 10 দিন 20 দিন 30 দিন 39 দিন হয়ে গেল, লজিং এর মেয়াদ আছে আর মাত্র 1 দিন। যেই মাত্র লজিং এর মেয়াদ 1 দিন মাত্র বাকি, সাথে সাথে এলাকার আরেকজন মানুষ মারা গেল, লাশ মাদ্রাসার মাঠে নিয়ে হাজির, জানাজা পড়ানো হয়। উস্তাদ জি 40 দিনের জন্য একজন ছাত্রদের, বড় হুজুর কয়, আমার মুহাম্মদুল্লাহ ওই বাড়িতে তার লজিংয়ের মেয়াদ আছে মাত্র আর 1 দিন বাকি, আগামী কাল থেকে তুমি ওই বাড়িতে লজিং। চলে গেলেন আরেক বাড়িতে, দ্বিতীয় মরা বাড়িতে যায় তিনি থাকেন, খান লজিং। এইভাবেই চলছে 30 দিন 35 দিন 39 দিন যেই মাত্র হয়ে গেল রে যুবক, 39 দিন হওয়ার লগে লগে আরেকজন মানুষ মারা গেল।
লজিকের মেয়াদ যেই মাত্র আর একদিন বাকি থাকে, একজন না একজন মানুষ মারা যায়। এলাকার মানুষের ভিতরে হইচই পড়ে গেল। মানুষের কানে কানে তারা কে যেন একজন আর একজনকে বলতেছে, ব্যাপার কি? এই ছাত্রটার যখনই 39 দিন হয় তখনই এলাকার কেউ না কেউ মারা যায়। আবার জানাজা পড়ার পরে তাকে আবার লজিং দেওয়া হয়। হুজুর একটু খুলে বলেন ঘটনা কি? আমরা তো বুঝি না গো, আমরা তো কিছুই বুঝতেছি না। বড় হুজুর কয়, আমিও তো কিছু বুঝি না, আমিও তো কিছু বুঝি না, আমিও তো কিছু বুঝি না। ওই রাত্রে তিনি ঘুমাইছেন। বড় হুজুর নিজেও টেনশনে পড়েছেন। রাতে ঘুমাইছেন, স্বপ্ন যুগে আমার আপনার নবী সরওয়ারে দু জাহান রাহমাতুল লিল আলামিনের সাথে সাক্ষাৎ। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবী, দু জাহানের বাদশা ডাক দিয়া কয়, ও আহমদ, তুমি টেনশনে পড়ে গেছো কেন? মানুষ 39 দিনের মাথায় কেউ না কেউ মারা যায়। তুমি তো জানো না আমার মুহাম্মদুল্লাহ আমার আল্লাহর কাছে কত প্রিয়। তুমি তো জানো না আমার মুহাম্মদুল্লাহ ছোট্ট বালক, বাংলা থেকে এসেছে, আল্লাহর কত প্রিয়, কত প্রিয়। তাড়াতাড়ি করে তার মাদ্রাসায় স্থায়ীভাবে থাকা খাওয়ার ব্যবস্থা যে কোনো মূল্যে করো, নতুবা এলাকার একজন মানুষ আল্লাহ রাখবে না, তবু মুহাম্মদুল্লাহর খানা আল্লাহ বন্ধ করবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যে কথা বলতেছিলাম, আল্লাহর কালাম, যে কালামের উসিলায় আল্লাহ পাক জমিন টিকায় রাখছে। আপনাদের এলাকার জন্য আপনাদের মাদ্রাসা হলো রহমত। কথাটা আল্লাহ পাকের। এই এলাকার জন্য, যেই এলাকার যেই মাদ্রাসা, সেই মাদ্রাসা হলো এলাকার জন্য রহমত। এই মাদ্রাসা যতদিন থাকবে আল্লাহ তার রহমতের চাদর দিয়া এলাকারে ডেকে রাখবে। যেখানে রহমতের চাদর দিয়ে আল্লাহ পাক ডেকে রাখে, আসমানি জমিনি গজব থেকে আল্লাহর হেফাজত করে। আসমানি জমিনি গজব থেকে ওই এলাকারে আল্লাহ হেফাজত করে। যেখানে রহমত নাই সেখানে গজব আসে, রহমত যেখানে নাই সেখানে গজব, রহমত যেখানে আছে সেখানে গজব নাই। ঠিক কিনা জোরে বলেন? ইমাম গাজ্জালি দাকাইকুল আকবার নামক কিতাবের ভিতরে নবীর একটা হাদিস এনেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একজন মানুষকে কইব, ও বান্দা, তোমাকে আমি আল্লাহ মাফ করে দিমু, কিন্তু উসিলা লাগবে। বলো তো দেখি, দুনিয়ার জমিনে কোন আলেম, হক্কানি আলেম, আমার নবীর ওয়ারিস, এমন কোন আল্লাহওয়ালা আলেমের মজলিসে তুমি বসছিলা কিনা? এতটুকু উসিলা যদি আমি আল্লাহ পাই, হাসরের ময়দানে ওই উসিলায় তোমারে মাফ করে দিমু। আল্লাহ হাসরের ময়দানে ছোট ছোট উসিলা খুঁজবে, কোন উসিলায় আল্লাহ কাকে মাফ করে দিতে পারে। হাসরের মাটি আল্লাহ পাক বহু ছোট্ট ছোট্ট উসিলায় বহু বান্দা বান্দিরে মাফ করে দিবেন। তখনই লোকটা কইব, মালিক মনে পড়ে না, আল্লাহ কোন আলেমের মজলিসে বসছি কইয়া মনে পড়ে না, এলাকার ভিতরে মাহফিল ছিল
কিন্তু আমি দুর্ভাগা হতভাগা, আমি আইসা বসার মতো তৌফিক পাই নাই। আল্লাহ পাক কইব ঠিক আছে বান্দা বল, কোন আলেমের সাথে এক দস্তরখানায় বইসা জীবনে খানা খাইছো কিনা? কইব না গো মালিক, মনে পড়ে না। এবার আল্লাহ কইব বল দেখি আলেমের যেই করে ছিল এই করে তুমি কোনোদিন থাকছো কিনা? কইব না গো মালিক, মনে পড়ে না। এবার আল্লাহ পাক কইব তোমার কোন সন্তানের নাম আলেমের নামে নাম রাখছো কিনা কও। সুবহানাল্লাহ জোরে বলেন। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি দাকাইকুল আখবার নামক কিতাবের মধ্যে আনছেন নবীর হাদিস, আল্লাহ পাক এমন বহু বাপ মারে মাফ করে দিব যে বাপ মা সন্তানের নাম কোন একজন আল্লাহওয়ালা আলেমের নামে নাম রাখছিল, এই উসিলায় আল্লাহ মাফ করে দেব। তখন কইব না গো মালিক, মনে পড়ে না, মনে পড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কইব তাহলে দেখি একটু কও কোন একজন আলেমের সাথে তোমার সম্পর্ক ছিল কিনা? না গো মালিক, মনে পড়ে না। আল্লাহ কইব ও বান্দা, কোন একটা উসিলায় তো তোরে মাফ করতে পারলাম না, এবার শেষমেশ একটা কথা আমি তোরে জিজ্ঞেস করি, তুই ক। শুনবার ইচ্ছা আছে আপনাদের? কার কার আছে একটু হাত তুলে আল্লাহ রাখেন। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে না। আল্লাহ শেষমেশ একটা উসিলা কইছিল, দুনিয়াতে তোর এমন কোন বন্ধু ছিল কিনা যে বন্ধু আলেম উলামাদেরকে মহব্বত করত? ডাইরেক্ট না, ইনডাইরেক্ট। সুবহানাল্লাহ। এই যে আপনাদের মাদ্রাসা দারুল উলুম হামিউস সুন্নাহ কওমি মাদ্রাসা, আল্লাহ মনে করেন এইভাবেই জিগাইব, বান্দা তুই মাদ্রাসায় কোনোদিন গেলি না, মাদ্রাসার ছাত্রদের পাশেও বসলি না, সহযোগিতাও করলি না, কিন্তু বল এমন কোন বন্ধু তোর ছিল কিনা যেই বন্ধু এই মাদ্রাসায় আসা যাওয়া করত? সুবহানাল্লাহ। তখন কইব মালিক, মনে পড়েছে, আমার একজন বন্ধু ছিল, আমার বন্ধু মাদ্রাসায় আসা যাওয়া করত, ছাত্রদের খোঁজ খবর নিত, উস্তাদগণের খোঁজ খবর নিত, মসজিদের ইমামের সাথে সম্পর্ক ছিল, মাদ্রাসার কোনো কিছু প্রয়োজন হলে আমাকে শোনাইতো, আমিও কিছু চাইলে সাধ্যমতো তার হাতে দিতাম। আমি যাই নাই কিন্তু আমার বন্ধু যাইতো। তখনই আল্লাহ পাক কইব, ফেরেশতারা আমার বান্দারে ফিরে আনো, জাহান্নামে নেওয়া লাগবে না। আমার নবীর নায়েবদের সাথে ডাইরেক্ট না, ইনডাইরেক্ট তার সম্পর্ক প্রমাণিত হয়েছে। ওই উসিলা ধরে আমি আল্লাহ তারে হাসরের মাঠে মাফ করে দিলাম। আওয়াজ দেয়া কো, প্রশংসা করব কার? আরে কুজুরে কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া কাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। হাসরের মাঠে আল্লাহ একটা মুকুট হাতে নিয়ে দাঁড়ায় থাকবে। কই তোমরা বাপ মা? নবীর বাপ মা এসে কইব, আল্লাহ আমি তো অমুক নবীর আম্মা, অমুক নবীর আব্বা। আল্লাহ বলবেন, আমি নবীর কোনো বাপ মারে খুঁজি না, এমনি হাফেজের মা, হাফেজের বাবা, আলেমের মা, আলেমের বাবা এসে কইব, মালিক আমাকে বুঝে আপনি চিনছেন, আমি অমুক হাফেজের মা, অমুক আলেমের বাবা। আল্লাহ হাসরবাসীর সামনে কইব, আমি তো তোমাদেরকেই খুঁজতেছি। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউই শামস। সেদিন আল্লাহ নিজের হাতে মুকুট পরাবে। কাকে? কয় হাফেজের বাপ মারে। কারে? কয় আলেমের বাপ মারে। আল্লাহু আকবার জোরে কও। আল্লাহর হাতে মুকুট পরার ইচ্ছা কার কার আছে? হাত তুলে একটু আল্লাহরে দেখো। মন থেকে হাতটা তুলো। আল্লাহ যেন আওলাদ থেকে হাফেজ আলেম আল্লাহ কবুল করে। সবাই বলে না, আরো জোরে বলে না।
কোনো না কোনো সুরতে মাদ্রাসার সাথে সম্পর্ক। এজন্য রাসূল কইছে কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ফালা তাকুন খামিসা। চার দলের ভিতরে দেখো, ওই মাদ্রাসার ছাত্রও নাইলে উস্তাদও, পারছো না তাইলে মাদ্রাসার মহব্বত করো আর সহযোগিতা করো, এর বাইরে যাও না। রাসূল বলতেছেন সাবধান, এর বাইরে যাও না। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে স্বপ্নে দেখেন একজন জাহান্নামী মানুষ নবী উনার কাছে এসে কান্না করে, আল্লাহর ওলি বলতেছে কে গো তুমি কে? লোকটা কই হুজুর আমি আপনার এলাকারই একজন মানুষ, আজ থেকে অনেক দিন আগে আমার মরণ হয়েছে, আমি কবর জগতে আছি, কিন্তু কবরের ভিতরে জাহান্নামের আগুন আমি ভোগ করি, জাহান্নামের আযাব আমি সইতেছি। আল্লাহ আমাকে জানায় দিছে রে বান্দা তোরে আমি মাফ করে দিমু যদি তোর সন্তান তোর নামে কোনো দান সদকা করে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর ওলি, আমার দুনিয়াতে আছে শুধু একমাত্র একটা মেয়ে সন্তান, আমার মেয়েটাকে আমি দিন শিখাই নাই, পর্দা পুশিদা শিখাই নাই, আল্লাহর কালাম শিখাই নাই, যার কারণে আমার মেয়েটা পথভ্রষ্ট, বেলাইনে বেপথে চলে, অসংখ্য যুবকের চরিত্র নষ্ট করে আমার মেয়ে। আল্লাহ চিনে না, আখিরাত বুঝে না। আল্লাহ আমার উপর ক্রোধান্বিত হয়ে বলতেছে কেন তুই সন্তানকে আমার পরিচয় শিখাইলি না? আর যদি তোর সন্তান তোর নামে হাত উঠাইতো, তোর নামে যদি আমি আল্লাহর কাছে দান করত, আমি তোর আযাব বন্ধ করে দিতাম। ওগো আল্লাহর ওলি, আমি আপনার কাছে সাহায্যের জন্য এসেছি, যদি আপনি আমার মেয়েকে আমার এই বিপদের কথাটা একটু শোনান গো, আর আমার মেয়েটা যদি একটু আল্লাহর কাছে হাত উঠায়, যদি একটু আমার জন্য একটু দান সদকা করে, তাহলে মালিক আমাকে বলছেন আযাব বন্ধ করে দিবেন। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি ঘুম থেকে তিনি উঠলেন, ওই মেয়েটার সন্ধানে তিনি বের হয়েছেন। এলাকার মানুষেরা কয় হুজুর এই মেয়ের কাছে আপনি যায়েন না, মেয়েটার চরিত্র ভালো না, চরিত্র ভালো না। বাপ মা ভালো করে শুইনো, যদি সন্তানকে আল্লাহর পরিচয় শিখাও না, যদি সন্তানকে দিন না শিখাও, যদি সন্তানকে তুমি আল্লাহর পরিচয় না বুঝাও, আখিরাতের ভয় তার অন্তরে না ঢুকাও, আগডুম বাগডুম গোড়াডুম সাজে শিখায় শিখায় যদি তারে বড় করো, সাইকেল দৌড়ানি শিখাইলো, স্কুলে তারে ব্যাঙ্গেল ফাল শিখাইলো, কিন্তু আমার আল্লাহর পরিচয় শিখাইলো না। ওই দেখা যায় তাল গাছ দেখাইলো, ওই দেখা যায় মদিনা শিখাইলো না। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? ওই দেখা যায় তাল গাছ তারে শিখায়, কিন্তু ওই দেখা যায় খানায় কাবা তারে শিখাইলো না। ওই সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নালিশ দিবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ আমার আম্মা আমার আব্বা আমাকে এমন জায়গায় পড়ালেখা করাইছে যেখানে পড়ার কারণে আমার নামাজ শিখি নাই, যেখানে পড়াশোনা করার কারণে আমি হালাল হারাম জানি নাই, আখিরাত বুঝি নাই, তোমার পরিচয় কলিজায় নেই নাই, নবীর পরিচয় অন্তরের ভিতরে ঢুকাই নাই। আমি অপরাধী না, আমি যদ্দুর অপরাধী, এর চেয়ে বড় অপরাধী আমার মা, এর চেয়ে বড় অপরাধী আমার বাবা। আমার মাকে ডাকো, বাবাকে ডাকো, আমাকে যেই পরিমাণ শাস্তি তুমি জাহান্নামে দিবা, আমার বাপ মাকে ডাবল শাস্তি দাও। একটু আওয়াজ দেয়া কর নাউজুবিল্লাহ, আর একটু জোরে কর না নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে সন্তান, কলিজার টুকরা সন্তান, বহু মাকে আল্লাহর আদালতে আসামি বানায় দিবি, বহু বাবাকে আল্লাহর আদালতে আসামি বানায় দিবি। আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়ায় থাকবে বাবা, আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়ায় থাকবে তার মা। মামলা দিছে কে? কয় কোনো দুশ্মন না রে, মামলা বসাইছে কলিজার টুকরা সন্তান। এজন্যই রাসূল বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউগাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাম। আল্লাহ নবী বলেন সমস্ত সন্তান দুনিয়াতে যখন আসে মার গর্ভ থেকে,
আল্লাহর ওলি হইয়া দুনিয়াতে আগমন করে। আব্দুল কাদের জিলানী যেমন ওলি, মঈনুদ্দিন চিশতি যেমন আল্লাহর ওলি। আমার আপনার সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর ওলি হইয়া। রাসূল বলেন এরপরে তার বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তানের বুজুর্গি নষ্ট হয়, সন্তানের বিলায়ত নষ্ট হয়, সন্তান আল্লাহকে ভুলে যায়, সন্তান নামাজ ভুলে যায়, সন্তান সুদখোর ঘুষখোর গাঞ্জাখোর হয় বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে। যদি বাপ মার সিদ্ধান্ত সঠিক হতো তাহলে সন্তান আসছে যেমন ওলি হইয়া, কবরেও যাইতো আল্লাহর ওলি হইয়া। আমি বলি নাই, কথাটা যদি আমি বলতাম আপনারা আমার উপর রাগ করতেন। আল্লাহ রসুল বলছেন ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। ইহুদি বানায়, নাসারা বানায়, মুশরিক বানায় বাপ মা। রসুল বলতেছেন বাপ মা, অথচ ইহুদির সন্তানটাও ইহুদি হয়ে জন্ম নেয় না, মুশরিকের সন্তান মুশরিক হয়ে জন্ম নেয় না, নাসারার সন্তান নাসারা হয়ে জন্ম নেয় না। জন্ম নেওয়ার সময় সে আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়া আসে। ভাইয়েরা বন্ধুরা, জন্য বলতেছি আপনাদের এলাকার মাদ্রাসা আপনাদের জন্য রহমত। সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, আমরা নিষেধ করব না। কিন্তু আমার সন্তানের ডাক্তার পরিচয় বড় নয়, আমার সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। সবার আগে তার মুসলমানি শিখাও, আগে তার মুসলমানের বাচ্চা বানাও, ঠিক কিনা জোরে বলেন। আগে তারে মুসলমানের বাচ্চা বানাও, তারপরে ডাক্তার বানাও। মুসলমানের বাচ্চা বানাও, তারপরে উকিল বানাও, ব্যারিস্টার বানাও। মুসলমানের বাচ্চার বানাও, তারপরে ইঞ্জিনিয়ার বানাও। কখনো মানুষের ক্ষতি করবে না, ডাক্তার হবে, ডাকাত হবে না, ইঞ্জিনিয়ার হবে, চোর হবে না। আওয়াজ আসতে কেন জোরে বলেন। কালভার্ট বানাইতে যায় ইঞ্জিনিয়ার রড না দিয়া বাঁশ ঢুকাইয়া দিছে, এই খবরও তো পাইছিলেন এমন, হ্যাঁ? যেই ইঞ্জিনিয়ারে কালভার্ট বানাইতে যায়, ব্রিজ বানাইতে যায়, রড না দিয়া বাঁশ ঢুকায় দেয়, মানুষ মারা যায়, গাড়ি পইরা অ্যাক্সিডেন্টে মানুষ মরে। ইঞ্জিনিয়ার কয় আমার কি হয়েছে, আমার তো দরকার ছিল টাকা, আমি তো টাকা পেয়ে গেছি, মানুষ মরুক আর বাসুক। যে ইঞ্জিনিয়ারের কাছে মানুষের জীবনের দাম নাই, টাকার দাম রয়েছে, ওই ইঞ্জিনিয়ার হইছে ঠিক, কিন্তু মানুষ হতে পারে না। এজন্যই বলতেছি 5টা বছর মাদ্রাসায় আগে পড়ান। সন্তানের শিশুকালটা হলো তার জীবনের ফাউন্ডেশনটা মজবুত করেন। শিশুকালটা তারে আগডুম বাগডুম পড়ায় বড় কইরেন না। শিশুকালটা তারে আল্লাহর পরিচয়, কাবার পরিচয়, কোরআনের পরিচয়, রসুলের পরিচয় দিলের ভিতরে ঢুকায়া তারে বড় করেন। কোরআনের মহব্বত দিলের ভিতরে ঢুকাও। কলেজে গেলেও বেনামাজি হবে না, হাই স্কুলে গেলেও বেনামাজি হবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলবে না। ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগে যদি লেখাপড়া করে, নাস্তিকদের ভিড়ে যায়ও নাস্তিক হবে না, কোরআনের সৈনিক হবে। কারণ আপনি আপনার সন্তানকে 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর মাদ্রাসায় পড়াইয়া তারে ডাক্তার বানাইছেন। আজকে মাদ্রাসা গুলাতে নুরানি 5 বছর স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি পড়ানো হয়। আপনি 5টা বছর মাদ্রাসায় পড়ান, স্কুলে পড়ানোর প্রয়োজন নেই। স্কুলের অঙ্ক ইংরেজি সমমানের 1 2 3 4 5 পড়ানো হয়। এরপরে আপনার সন্তানটারে আপনি সুন্দরে হাই স্কুলে ভর্তি করতে পারবেন। লাভটা হলো কি, আমার সন্তানের ফাউন্ডেশন যেই বয়স, এই ফাউন্ডেশনটা ইসলামের উপরে মজবুত হয়। উলামায়ে কেরাম আপনাদের দিকে খেয়াল করে মাদ্রাসার সিলেবাসের পরিবর্তন আনছেন, স্কুলের সাথে তাল মিলাইছেন, যেন যে সমস্ত মুসলমানের সন্তানরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে। দরকার খালি মুফতি সাহেব হইলে ডাক্তার হবে কে? দরকার ডাক্তার, ইঞ্জিনিয়ার যেন ডাক্তারও হয়, আর তার জীবনের পড়ালেখাটা যেন শুরু হয় মাদ্রাসা দিয়া। মুসলমানি লইয়া যেন সে ডাক্তার হয়, মুসলমানি বাদ দিয়া নয়, মুসলমানের সাথে নিয়ে যেন ইঞ্জিনিয়ার হয়, মুসলমানের সাথে নিয়ে যেন সে ব্যারিস্টার হয়। এই কথাটা চিন্তা করে উলামায়ে কেরাম আজকে মাদ্রাসার নুরানি বিভাগের 5 পর্যন্ত স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি রাখছেন এবং ভালো শিক্ষকও রাখছেন। জানেননি আপনারা এই কথা?
না জানলে জানেন 5 বছর স্কুলে পড়াবো না, কেন পড়াবো না? স্কুলের পড়াটাই মাদ্রাসা আছে। ভাইয়েরা বন্ধুরা মনে রাখবেন, আমি নিজের চোখে দেখেছি শিশুকালে আল্লাহর পরিচয় তারা শেখানোর না কারণে সন্তান বন্ধুদের নিয়ে আমার কবরের পার দেয়া যায় বাজারে, অথচ মার কবরটা দেখেও সে কোরআন পড়তে পারে না, বাবার কবরটা দেখেও ইয়াসিন পড়তে পারে না। কত যুবক দেখেছি বন্ধুর সাথে গান গেয়ে গেয়ে যায়, কবরস্থানের পাশ দিয়েও গান গেয়ে চলে যায়, অথচ এই কবরে তার মা তার বাবা শুয়ে রয়েছে। যদি আমার সন্তানটারে আমি মুসলমানের সন্তান বানায় তার ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর বানাইতাম, তাহলে আমার সন্তান কবর দেখলে পরেই কোরআনের তিলাওয়াত করত, আল্লাহর কালাম তিলাওয়াত কইরা যাইতো, মার কবরের পাশে যায় চোখের পানি ফেলে কান্ত, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দিত। কারণ রাসূল বলেন, সন্তান যখন কবরের উপরে দাঁড়ায় আল্লাহকে রহমান কয়, আল্লাহরে রহিম কয়ে ডাক দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম কয়া যখনই সন্তান বাবার মার কবরের পাশে দাঁড়ায় চোখের পানিটা ফালায়া স্মৃতির কথা ইয়াদ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এ আযাবের ফেরেশতারা আযাব বন্ধ কর, কবরের উপরে তাকায় দেখ তার সন্তান আমি আল্লাহরে রহমান কয়া ডাক দিছে। ওই যে দেখ কবরের উপরে তাকা, তার সন্তান আমি আল্লাহকে অতি দয়ালু মেহেরবান কয়া ডাক দিছে। যেই বাবার সন্তানে আমারে রহমান কয়, অতি দয়ালু মেহেরবান খোদা কয়, তার ওই বাবারে আমি জাহান্নামের শাস্তি দিতে পারি না। আওয়াজ দিয়ে কও সুবহানাল্লাহ, আরেকটু জোরে কও সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটু জোরে মালিকের নাম কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া কাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজ কও আল্লাহু আকবার। আল্লাহ কই, বান্দা তোরে তো মায়া করে বানাইছি, কোন মাখলুক বানাইতে আমি আল্লাহ নিজের হাত লাগাই নাই। এ বান্দা তোরে বানাইতে আমি নিজের হাত লাগাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কায়নাত আল্লাহ বানাইছে কুন ফায়াকুন বইলা। আসমান তুমি খাও হয়ে গেছে, জমিন তুমি খাও হয়ে গেছে, ফেরেশতা তুমি খাও হয়ে গেছে, জান্নাত তুমি খাও হয়ে গেছে, জাহান্নাম তুমি খাও হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক কয়, বান্দা মানুষ বানাইতে আমি আল্লাহ কুন ফায়াকুন বলে বানাই নাই। আমি মানুষ যখন বানাইমু তখনই আমার নিজের হাত লাগাইছি। খালাকতু বিয়াদাইয়া, খালাকতু বিয়াদাইয়া, বান্দা আমি তোরে আমার নিজের হাত লাগাইয়া আদর করে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল আমি আল্লাহ বানাইছি আমার কদমে সেজদা দেওয়ার জন্য। অথচ শিশুকালে তোর মা বাবা তোরে সেজদা শিখাইলো না, বাবা নিজেও সেজদা দিল না, মা নিজেও সেজদা দিল না। শিশুকালে ঘরের মধ্যেও সেজদার পরিবেশ ছিল না। যেই পরিবেশে তোমার লেখাপড়া করাইছি ওই পরিবেশটা তো সেজদার পরিবেশ ছিল না। কপাল বানাইছি আমার সেজদার জন্য। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়া কও, কপাল বানাইছি আমি আল্লাহ আমার সেজদার জন্য, সেজদার জন্য, সেজদার জন্য কপাল বানাইছি। যেই যুবক যৌবনে আল্লাহর কদমে সেজদা দেয়, বন্ধুদের সাথে গান বাজনা যায় না,
যৌবনে যৌবনের পাগলামি করে না, না না গান বাজনার আয়োজন করে না, ওয়াজ মাহফিলের আয়োজন করে। যেই যুবক বন্ধুদের সাথে চুরি করে না, ডাকাতি করে না, জিনা ব্যভিচার করে না, মদ খায় না, গাঞ্জা খায় না, অথচ যৌবনের চাহিদা ছিল গুনাহ করা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় লাউলা মাশাইখু রুক্কা ওয়াশবাবু খুশা। জানুনি ওই যুবক, যেই যুবক যৌবনে মাথায় টুপি পড়ে, যৌবনে তার মুখে নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখে, যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে মুরব্বীদের সম্মান করতে দেখা যায়, উলামায়ে কেরামকে তাজিম করতে পাওয়া যায়। আল্লাহ বলেন ওই যুবকের সেজদার উসিলায় আমি আল্লাহ জমিন টিকায় রাখি। এত দামি একজন যুবকের যৌবনের ইবাদত, হাজার পুরা মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন যুবকের যৌবনের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। যে কারণ রাসূল বলেছেন লা ওয়ারাকাল কাফি, যুবক যৌবনে আল্লাহর গোলামি করলে যৌবনেই সে আল্লাহর ওলি হয়ে যায়, যৌবনেই আল্লাহর ওলি হয়ে যায়। এজন্য আমি আপনাদেরকে বলবো ভাই, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, সন্তানরে আগে মুসলমানের সন্তান বানানোর জন্যই আপনার এলাকার মাদ্রাসা, ঠিক কি না? মুসলমানের সন্তান বানানোর জন্যই আপনার এলাকার মাদ্রাসা। এরপরে আপনি যা খুশি তা বানায়েন, যদি হাফেজ বানান, আলেম বানান, তাহলে তো নূরুন আলা নূর, এর উপরে কোনো সিদ্ধান্ত হয় না। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা পাগড়ি হাতে নিয়ে দাঁড়ায় থাকবি আর বলবে কই তোমরা বাপ মা? নবীর বাপ মা দেয় কইব মালিক আমি তো অমুক নবীর আম্মা, অমুক নবীর আব্বা। আল্লাহ বলবেন আমি নবীর বাপ মারে তালাশ করি না। সাথে সাথে আরেকজনে কইব মালিক আমি হাফেজে কোরআনের মা, ও মালিক আমি আলেমের বাবা। আল্লাহ তখন কইব আমি তো তোমাদেরকেই খুঁজতেছি। মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা নূরের মুকুট লয়ে দাঁড়ায় থাকবে, আর হাফেজের মা, আলেমের মা বাবারে আল্লাহ পাক ডাকবে। হাসরবাসীর সামনে আল্লাহ পাক মুকুট পরাবে, পাগড়ি পরাবে, আর বলবে দুনিয়ার জমিনে তোমার সন্তান যখন হাফিজ হয়েছে, আলিম হয়েছে, এলাকার মানুষ তার মাথায় পাগড়ি পরাইছে, আজকে তোমরা বাপমার মাথায় পাগড়ি পরাইমু আমি আল্লাহ নিজের হাতে কিয়ামতের মাঠে। হাফেজ কোরআনের বাপমার মাথায় পাগড়ি পরাবেন কে? আওয়াজ আসতে কেন জোরে কও, কে পরাবে? কে? আলেমের বাপমার মাথায় পাগড়ি পরাইব কে? আল্লাহ নিজের হাতে পরাইব, নিজের হাতে। হাফেজের মাথায় পাগড়ি পরাইছে দুনিয়ার মানুষ, আর বাপমার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজে। এজন্য বলি যদি আলেম বানান, হাফেজ বানান, তাহলে বাবা হওয়া সার্থক, মা হওয়া সার্থক। আর যদি আপনি নিয়ত করেন ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, অসুবিধা নেই, আপনাকে আমি ওয়েলকাম জানাই। তবে অসুবিধা এক জায়গায়, যদি তারে মুসলমানি না শিখাইয়া বানান। মুসলমানি না শিখাইয়া যদি বানান, তাহলে বাবার কবর দেখেও কোরআনের আয়াত মুখ দিয়ে বাইরিত না, ঠিক না? নি জানাজাত গিয়া কইব কেমনে আত্মলন লাগে, কেমনে কি করণ লাগে, দিশা বিশা পাইতো না। হাইরে, আর যদি সন্তানরে 5টা বছর মাদ্রাসায় পড়াইয়া আপনি বানান, এ ডাক্তার হইলেও সে জানাজা পড়াইতে পারবে। অসুবিধা হইতেছে আপনাদের? জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ওই মেয়েটার সন্ধানে বাইরেছে। মানুষেরা কয় হুজুর আপনি মেয়ের কাছে যায়েন না, মেয়েটার চরিত্র ভালো না, ওর কাছে যায়েন না, চরিত্র ভালো না। হুজুর বলতেছে আমার যাওয়াই লাগবে। কও তোমরা কোথায় গেলে পামু? কয় হুজুর যদি আপনি মেয়েটার সন্ধান চান তাহলে নদীর ঘাটে যান। জুনাইদ বাগদাদি তিনি নদীর ঘাটে এসে দাঁড়ায় রইলেন। মেয়েটা নদী থেকে গোসল করে পারে উইটাই বলতেছে মৌলভী তুমি আবার কি চাও?
জুনাইদ বাগদাদি বলতেছে, মারে আমি কিছু চাই না, আমি একটা খবর তোমাকে দেওয়ার জন্য এসেছি। কি খবর? কই তোমার বাবার খবর। মেয়েটা তখন কয় টিটকারি মস্কারি দিয়া কয়, আমার বাবার আবার কিসের খবর? আমার বাপ তো কত আগেই মারা গেছে, কবরের ভিতরে তো পচ্চা গল্লা শেষ, বাবার আবার কিসের খবর, কিসের খবর? জুনাইদ বাগদাদি কয়, মা স্বপ্ন যুগে আল্লাহ তোমাকে আমাকে তোমার বাবারে দেখায় দিছে, কবরের ভিতরে সে জাহান্নামের আযাব ভোগ করতেছে রে মা। চেহারাটা একদম কালো হয়ে গেছে, আগুনে পুইরা সাপের কামড় খায়। আল্লাহ তারে জানাইছে, তুমি যদি তোমার বাবার জন্য আল্লাহর নামে দান সদকা করো, এই দানের উসিলায় আল্লাহ তোমার বাবার কবরের আযাব মাফ করে দিবে। এইটুকু শোনার পরও মেয়েটার দিল নরম হয় না, কারণ গুনাহ যারা বেশি বেশি করে তাদের দিল শক্ত হয়ে যায়, সহজেই দিল নরম হয় না, চোখ দিয়া পানি আসে না। চোখ দিয়া পানি না আসা এটা বহুত বড় খারাপ আলামত। চোখ দিয়ে যদি পানি আসে আল্লাহর ভয়ে, এটা বহুত বড় রহমত। এই যুবক, জাহান্নামের আগুনকে শুধুমাত্র চোখের পানি নিবাইতে পারে, দুনিয়ার কোনো পানি জাহান্নামের আগুন নিবাইতে পারে না। তবে চোখের পানির ভিতরে আল্লাহ এমন পাওয়ার রাখছে, এই চোখের পানি জাহান্নামের আগুনকে নিবাইয়া দেয়। দুনিয়ার জমিনে যে মানুষগুলা চোখের পানি জড়াবে, প্রতিটা পানির ফুটাকে আল্লাহ তার কুদরতে হেফাজত করে রাখবে। কিয়ামতের ময়দানে তার দিকে যখন জাহান্নাম আসবে, আল্লাহ তার ওই পানিটা দিবে, কই এই পানি দিয়ে তুমি ছিটা দাও। ও মালিক, এটা কোন পানি? এটা কি আবে হায়াত? এটা কি আবে জমজম? আল্লাহ কয় না, এটা আবে হায়াতও না, এটা আবে জমজমও না। এই পানিটা হলো দুনিয়াতে আমি আল্লাহর ডরে তুমি চোখের পানি জড়াইছো, এই পানিটারে আমি আল্লাহ হেফাজত রাখছি। আজ জাহান্নামের আগুন শুধু এই পানি দিয়েই নিভবে, আর কোনো পানি দিয়ে নিবানো সম্ভব না। वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कमी हक़ खुदा दा, आती नहीं कुछ कमी हक़ खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। মেয়েটা তখন মস্কারি শুরু করলো, টিটকারি শুরু করলো। আখিরাতের ভয় নাই, বাবার কথা শোনার পরও তার দিল নরম হয় না। হাতের মধ্যে এক মুষ্টি পানি হাতে নিয়ে জুনাইদ বাগদাদির দিকে ঢিল মারছে। কয় মৌলবী, এই যে নেন আমার বাবার রুহের মাগফিরাতের জন্য এইটুকু পানি দিলাম। নাউজুবিল্লাহ জোরে এই কথা কয় না। ঠিক আছে, আমি আল্লাহর কাছে আমার আব্বার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে চাইমু, মাদ্রাসায় 100 টাকা দিমু, এই কথা কয় না। মস্কারি টিটকারি কইরা পানি দিয়ে ঢিল মারছে। জুনাইদ বাগদাদি এত বড় আল্লাহর ওলি, ওলিদের ওলি, সরদার, ওলিদের সরদার। ওই জুনাইদ বাগদাদি কে? যিনি শিশুকালে মার ঘুমের ঘরে বলছিল, মা 1 গ্লাস পানি দাও বাবা। ওই 1 গ্লাস পানি নিয়ে যে জুনাইদ মাতার পাশে সারা রাত দাঁড়ায় রইছিল। মা ঘুমায় রইছে, মারে ডাক দে না, ঘুম ভাঙলে মার কষ্ট হবে। শেষ রাতে মার ঘুম ভাঙছে, তাকায়া দেখে ছোট্ট বাবু শীতে কাঁপতেছে, হাতের মধ্যে গ্লাসে পানি। মা কয়, বাবা জুনাইদ, এটা পানি কি? আম্মা তুমি পানি চাইছিলা। ও বাবা, আমি তো সেই সন্ধ্যা রাতে পানি চেয়েছি, এত সময় তুমি কি করছো? ডাক দিলা না কেন? কই মা, ডাক দিলে তোমার ঘুম ভাঙবে। মা সাথে সাথে কুলি নিয়ে কইছিল, মালিক, ও মালিক, আমার ছোট্ট বাবু আজকে মার এতটা আরামের খেয়াল করলো, এর বদলা দেওয়ার মতো শক্তি আমি মার হাত কাছে নাই।
তোমার কাছে বদলা দেওয়ার ক্ষমতা আছে। আমি দুইটা খালি হাত উঠায় দিছি, আমার জুনাইদকে যদি অলি বানাও আমি খুশি না, জগতের সকল অলিদের সর্দার তুমি বানায় দাও। সাথে সাথে আল্লাহ পাক মার দোয়া কবুল করে নিছে। জুনাইদ বাগদাদি শুধু অলি হইছে না, জগতের অলিদের সর্দার হয়ে গেছে জুনাইদ বাগদাদি। সেই জুনাইদ বাগদাদি কষ্ট পেয়ে তিনি চলে আসলেন, মেয়েটার আচরণে তিনি বড় কষ্ট পেলেন। রাতের বেলা ঘুমাইছেন, স্বপ্নে দেখেন ওই মানুষটাই জান্নাতি চেহারা লইয়া আবার তার সামনে হাজির হয়েছে। জুনাইদ বাগদাদি কয়, বাবা তুমি কে? কয়, হুজুর চিনছেন না, আমি ওই গতকালকার মানুষ। গতকালকে তুমি ছিলা জাহান্নামে, আজকে তোমার চেহারা জান্নাতি। কেমনে কি হলো? তোমার মেয়ে তো কোনো দান সদকা করলো না, আল্লাহর নামও নিল না, আল্লাহর নামও নিল না, দিলটা একটু নরম হলো না, কেমনে তোমার পরিবর্তন হলো? লোকটায় তখন কই, হুজুর আমি আপনার শুকরিয়া আদায় করতে এসেছি। আমার মেয়েটা আপনার দিকে যে পানি দিয়া ঢিল মারছে, এই পানিটা আপনার গায়ে পড়ে নাই, পানিটা পড়ছে মাটিতে। যেই জায়গায় একটা পোকা দীর্ঘদিন যাবৎ পানির তৃষ্ণায় ছটফট করে, ওই পোকার মুখে যায় পানিটা পড়ছে, পোকা পানি খায়া তার জীবন রক্ষা হয়েছে। পোকাটাই কই, মালিক যার উসিলায় আমি পানি পাইছি তুমি তারা মাফ করো। সাথে সাথে আল্লাহ আমারে মাফ করে দিছে। मैं तालिब मौला को मेरे इश्क निराला, मैं तालिब मौला को मेरे इश्क निराला, है जुमला जहां जिनकी तजल्ली से उजाला, है जुमला जहां जिनकी तजल्ली से उजाला, मादर दो जहां गैर खुदा यार नदारम, जुज़ याद खुदा ही चिदिगर कार नदारम, जुज़ याद खुदा ही चिदिगर कार नदारम। এজন্য আমার ভাইরা বলতেছিলাম, আল্লাহর নবী ওই যুবককে সামনে রেখে নবী ওয়াজ করেন। নবীজি বলছেন, 5টা কাজ যদি করো তাহলে তোমার বাপ মা কবরে শুয়া শুয়া তোমার খেদমত পাইতে থাকবে। আজকে আপনারা কবরবাসীর রূহের মাগফিরাতের জন্য যে আয়োজন করেছেন, একটু ভালো করে শুনেন। কয়টা আমলের কথা রাসূল কইছেন? কয়টা? একটু আওয়াজ দেয়া বলেন, কয়টা? আমি 5টা আমলের কথা সিরিয়াল বাই সিরিয়াল বলবো। বয়ানের শেষে একজনকে জিজ্ঞেস করব, বলো দেখি 5টা আমল রাসূল কি কইছেন। এই মাঠ থেকে যে সবার আগে কইব তারে আমি আমার পক্ষ থেকে পুরস্কার দিমু। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। কয়টা আমল? 1 নাম্বার রাসূল বলেন, বাপ মার জন্য দোয়া করো। যেই দোয়াটা আল্লাহ কোরআনে শিখাইছেন, রব্বির হামহুমা, সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা আল্লাহ কোরআনের মাধ্যমে শিখাইছেন। এই দোয়াটা আল্লাহ রাসূল কয় বেশি বেশি তুমি পড়ো, নামাজের পরেও তুমি পড়ো, হাঁটতে বইতেও তুমি এই দোয়াটা করো। সাথে সাথে তোমার খেদমত আল্লাহ কবরে পৌঁছায় দিবে, বাপ মার কবরে পৌঁছায় দিবে। 2 নাম্বার রাসূল বলেন, বাপ মার জন্য দান সদকা করো, ওয়াল ইস্তিগফারু লাহুমা। দান সদকা যখনই করবা তখনই মা বাবার কবরে খেদমত পৌঁছায় দিবে কে? 3 নাম্বার রাসূল বলেন, ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা। মা বাবা তাদের কাছে যদি মানুষের কোনো পাওনা থাকে, পাওনা পরিশোধ করো। বাপ মা যদি কারো কোনো হক নষ্ট করে থাকে, হক তুমি ফিরিয়ে দাও, হক তুমি ফিরিয়ে দাও। মনে করো তোমার বাবা পাশের প্রতিবেশীর কারো জমি দখল করে নিছে, আজ বাবা কবরে শুয়ে রইছে। তুমি সন্তান যদি বাবার কবরের আগুন নিভাতে চাও, দ্রুত ওই জমি ফেরত দাও। এই জমি ফেরত না দিয়া বাবার নামে যদি 10টা গরু জবাই কইরা জিয়াফত খাওয়াও, তবুও কিন্তু কবরের আগুন নিভবে না। তোমার ফুফুদের জমি যদি তোমার বাবা দখল করে থাকে, যদি না দিয়ে থাকে, তোমার দাদা মারা যাওয়ার পর তোমার বাবা বোনদের হক দেয় নাই, নিজেই দখল করে রাখছে। আজ যদি বাবা কবরে শুয়ে থাকে, মনে রাখবা কবরে তার আগুন জ্বলতেছে, আগুন। যতই তুমি বাবার নামে দান করো, তবুও কিন্তু আগুন নিভবে না। যদি আগুন নিভাইতে চাও তাহলে ফুফুদেরকে ডাকো, ফুফাতো ভাই বোনকে ডাকো, যাদের হক বাবায় নষ্ট করেছে সেই হকটা তাড়াতাড়ি ফিরায় দাও।
না ফিরে দিলে আগুন নিবে। অসুবিধা দিতেছে আপনাদের? 4 নম্বরে রাসূল বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। নবীজি বলেন 4 নম্বর হলো মা বাবার রক্তের মানুষ। বাবা দুনিয়াতে নাই, কিন্তু বাবার রক্তের মানুষ কারা কারা আছে তুমি খবর নাও। বাবার রক্তের মানুষ হলো চাচা, বাবার রক্তের মানুষ হলো ফুফু, বাবার রক্তের মানুষ হলো চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন। বাবার রক্তের মানুষ হলো দাদা, চাস্তলি দাদা। এরকম যারা আছে যদি দুনিয়াতে জীবিত থাকে তাহলে বাবার মতো তাদেরকে তুমি শ্রদ্ধা করো, খবর নেও, চাচারে একটা ফোন দাও, চাচাতো ভাই বোনের তুমি খোঁজ খবর নাও, কারণ এরা হলো তোমার বাবার রক্তের মানুষ। আল্লাহ রসুল কয় যখনই তুমি বাবার কোনো রক্তের মানুষকে তুমি ফোন দিয়ে জিগাইবা চাচা কেমন আছেন, রসুল কয় যেন কবরেই বাবার কাছে ফোন লাগাইছো। আর আস্তে কোন সুবহানাল্লাহ, মন গড়া কথা কইতেছি না, রসুলের হাদিস শুনেন কত সুন্দর কথা। আমরা মন গড়া চললে লাভ নাই। কিভাবে কবরবাসীর কাছে, কবরবাসী কি চায় আর আমরা কি দিব, রসুল এটা সাজাই দেয়া গেছে। আল্লাহ রসুল যে এই ওয়াজটা করতেছেন, রসুলের সামনে শ্রোতা কয়জন? জোরে বলেন কয়জন? একজন শ্রোতা। তাহলে মাহফিলের সার্থকতা শ্রোতা নয়, মাহফিলের সার্থকতা হলো কে কোন দিল নিয়ে ওয়াজটা শুনতেছে। বুঝে আসছে? রসুল এই কথা বলেন নাই বাবা চলো মসজিদে যাই, আরো শত শত মানুষ আছে ওয়াজটা শুনবে। রসুল দেখছেন যুবক যে দিল নিয়ে আসছে তারই আমার ওয়াজ শোনানো দরকার। আল্লাহ রসুল তাকে সামনে রেখেই এত বড় একটা গুরুত্বপূর্ণ ওয়াজ রসুল শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমাদের আকাবির হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, তারাও এরকম খুব বড় বড় মজমাতে বয়ানের পক্ষপাতী ছিলেন না। তারাও এরকমই একজন গেছে হুজুরের কাছে দোয়া নিত, দেখা যায় একজনকে বসাই রেখেই হুজুরে আধা ঘন্টা ওয়াজ করতেছেন। আবার আরেক জায়গায় লক্ষ লক্ষ মানুষ বসা, এখানে নেওয়া যাচ্ছে না, এখানে যাইতেছেন না, 10 মিনিট কথা কইবেন না, সুযোগ দিচ্ছেন না। কিন্তু আরেকজন মানুষ একজন আসছে খানকার ভিতরে বসছে, একদম অনুনয় বিনয় করে জানতে চাইতেছে, রোগ মুক্তি থেকে চাইতেছে, শুরু করে দিয়েছেন তাকে বসাই রেখে ওয়াজ। আল্লাহু আকবার জোরে বলেন। এটা আমার রসুলের সুন্নত, এটা আমার রসুলের আখলাক। 4 নম্বরে রসুল বলেন মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে না থাকলে বাবার রক্তের মানুষের খোঁজ নাও। মা দুনিয়াতে নাই, মার রক্তের মানুষ কারা কারা দুনিয়া আছে খোঁজ খবর নাও, খোঁজ খবর নাও। মার রক্তের মানুষ হলো মামা, খালা, মামা তো ভাই বোন, খালা তো ভাই বোন, নানা নানি। ফোনটা দিয়া যদি কও নানা কেমন আছেন, নানু কেমন আছেন, হোক না চাস্তলি নানি, হোক না চাস্তলি নানা, হোক না আপন মামা না চাস্তলি মামা, হোক না নানার বাড়ির মানুষের তুমি খোঁজ খবর নিলায়। আল্লাহ রসুল কয় নানার বাড়ির মানুষের পাশে যদি তুমি দাঁড়াও তাহলে তোমার খেদমতটা আল্লাহ তোমার মার কবরে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। 5 নম্বরে রসুল বলেন ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। তোমার মা নাই, বাবা দুনিয়াতে নাই, দেখো মার বান্ধবী কারা কারা আছে, দেখো বাবার বন্ধু বান্ধব কারা দুনিয়াতে আছে, কাদের সাথে বাবা চলতো, মা কাদের সাথে চলতো। যাদের সাথে বাবা চলতো তাদেরকে পাইলে পরে বাবার মতো শ্রদ্ধা কইরো, পাইলে সালামটা দিয়া কইও চাচা কেমন আছেন, চাচা একটা চা খায় যান, চাচা একটা পান খায় যান, চাচা আপনি আমাদের বাড়িতে একটু আসেন, আব্বা থাকতে তো কত আপনি আসলেন। আল্লাহ রসুল কই যখনই বাবার কোনো বন্ধুরে তুমি সম্মান করবা, বাবার বয়সের কোনো মানুষকে তুমি শ্রদ্ধা করবা, তাকে একটু সম্মান দেখাইবা অথবা আদর আপ্যায়ন করবা, রসুল বলেন তোমার খেদমত আল্লাহ সাথে সাথে বাবার কবরে পৌঁছায় দিবে। মা দুনিয়াতে নাই, কিন্তু মার বান্ধবী কারা কারা আছে খবর নাও। মা যেই মহিলাদের সাথে চলতো তাদেরকে পাইলে পরে মার মতো তুমি শ্রদ্ধা করো, মার বান্ধবীকে তুমি যদি শ্রদ্ধা করো, সম্মান করো, সহযোগিতা করো, তাহলে রসুল বলেন তোমার মার কবরে খেদমত আল্লাহ পৌঁছে দিবি। এজন্যই তো মায়ার নবী একদিন তিনি রুটি নিয়ে বসছেন, আম্মাজান আয়েশা
আল্লাহর নবীর সামনে অনেকগুলি রুটি নিয়ে বসা, নবীজি কাঁদতেছেন, চোখের পানি দিয়ে পানি পরে, রসুল খাইতে পারেন না। আম্মাজান জিজ্ঞেস করেন, নবী গো আপনি খান না কেন? রসুল কান্দেন আর বলেন, আয়েশা রে, তোমরা আমার সুখের দিনের স্ত্রী, আর আমার খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী। আজকে আমার সামনে এতগুলি রুটি, কিন্তু আমার খাদিজার সামনে এমনও দিন গেছে আমি রসুল একটা রুটিও দিতে পারি নাই। এজন্য আমি কাঁদতেছি, যাও একটা রুটি আমার খাদিজারে দিয়ে আসো। আম্মাজান আয়েশা সিদ্দিকা অবাক হয়ে গেলেন, নবী গো আপনার খাদিজা তো কবরে শুয়ে রইছে, কেমনে রুটি খাওয়ামো? নবীজি তখন বলেন, আমার খাদিজার একজন বান্ধবী দুনিয়াতে এখনো জীবিত, নাম হলো নাফিসা, নাফিসারে একটা রুটি দিয়ে আসো, তাহলে আমার খাদিজারে রুটি খাওয়ানো হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি ওয়াজটা আল্লাহ রসুল করছেন একটা যুবকের সামনে নিয়ে। আপনারা তো এখানে মাশাআল্লাহ তারপরও কিছু না কিছু আছেন, কি ওয়াজটা করেছেন রসুল, কত দামি ওয়াজ। শ্রোতা কয়জন ছিল রসুলের সামনে? একজন। এজন্য আজকে আমরা যারা কবরবাসীদের স্মরণে মাহফিল আয়োজন করেছি, মনে রাখবেন এই 5টা আমল করতে হইব। একজন দাঁড়ান দেখি সবার আগে কে আছেন 5টা আমলের কথা বলবেন, আমি নিজে পুরস্কার দিব। একজন দাঁড়ান সবার আগে। এ তো অনেক হয়েছে। একজন ভাই কর, আপনি মাশাআল্লাহ। এক নাম্বার দোয়া মাশাআল্লাহ, 2 নাম্বার দান সদকা করতে হবে বাপ্পার নামে মাশাআল্লাহ, 3 মাশাআল্লাহ বাপ মার কাছে কারো কোনো হক থাকলে হক পরিশোধ করা, 4 নাম্বার আলহামদুলিল্লাহ মা বাবার রক্তের মানুষের খোঁজখবর নেওয়া, 4 হয়ে গেছে, 5 মাশাআল্লাহ, সবাই বলেন মাশাআল্লাহ। 5 নাম্বার হলো বাপ মার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বাপ মার মতো শ্রদ্ধা করা, আলহামদুলিল্লাহ। সবাই শুনছেন না? আসেন আপনি সামনে আসেন, সামনে আসেন। সুন্দর একটা টাকা দিই। আমিন। আল্লাহ আপনার সন্তানকে হাফেজ আলেম কবুল করুক, সবাই বলি আমিন। মাশাআল্লাহ। এখন হুজুর বলছেন, আমিও একজন মুসাফির মানুষ, অনেক কালেকশন আপনারা দিচ্ছেন, অনেক টাকা দিচ্ছেন। এখন আমার হাতে যদি কেউ উপস্থিত দিতে চান যে হুজুর ইনশাল্লাহ আমি আমার আব্বার জন্য আমার আম্মার জন্য আমি ইনশাল্লাহ 5,000 টাকা মাদ্রাসায় দিব,